হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আর এইবারের ট্রাভেল ব্লগটা ছিল পুরীতে আমার ভ্রমণের অভিজ্ঞতা। পুরীতে যাওয়ার অভিজ্ঞতা এই আমার প্রথমবার। হ্যাঁ, এর আগে আমি কখনো পুরীতে যাইনি, যদিও আমার মা গেছিল, বাট আমার যাওয়া হয়ে ওঠেনি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল সকাল 6:30 নাগাদ হাওড়া থেকে। আর সেই দিন প্রচণ্ড কুয়াশা ছিল। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ডিসেম্বরের শেষের দিকে। তো সেটাই আমি ভিডিওতে বলছিলাম, পুরীতে যাওয়ার এই প্ল্যানটা আমার হুট করেই হয়ে গেছিলো। যদিও এর আগের ব্লগে তোমরা দেখেছিলে কাশিতে যাওয়ার আগে আমি প্রায় 2-3 মাস আগে থেকেই প্ল্যান করেছিলাম এবং তার প্রস্তুতি নিয়েছি। পুরীতে যাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছিলো। এটা আমার হুট করেই প্ল্যান হয়ে গেছিলো এবং প্রথমে ভেবেছিলাম যে আমি পুরীতেও সোলো ট্রাভেল করব, বাট মাকে একবার জিজ্ঞাসা করাতেই মাও রাজি হয়ে গেল যাওয়ার জন্য। তো ভাবলাম দুজনে মিলেই বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। আমরা গেছিলাম বন্দে ভারত ট্রেনে, যা কিনা হাওড়া থেকে ছাড়ে 6:30 নাগাদ এবং মিনিমাম 7 থেকে 8 ঘন্টার মধ্যে এটা পুরীতে পৌঁছে যায় এবং দিনের দিনই হাওড়া থেকে আমরা পুরীতে পৌঁছে যেতে পারি। এখানে আমি আর মা চলে এসেছি এখন পুরীতে। আর এই হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। আজকে নেমে সেরকম অটো, কোনো ম্যাজিক ভ্যান বা অটো চলে সেগুলো আমরা কিছুই পাইনি, তো টোটো করে যাচ্ছি। আর এই হচ্ছে পুরীর রাস্তা। আমরা রয়েছি লাইট হাউসের ওখানে, তো আপাতত এখন সেখানেই যাচ্ছি। তো এখন হোটেলে চলে এসেছি। আমি যে হোটেলে রয়েছি এটা হচ্ছে গিয়ে কাকশন ভিলা, যেটা লাইট হাউসের এখানে। আর এটা হচ্ছে গিয়ে রুম, এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে রুম, এটা বেড, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চেয়ার রয়েছে, আর এটা ওয়াশরুম আর দেখালাম না, ছোটোর মধ্যে ঠিকঠাক ওয়াশরুম আছে। এটা ওয়াশরুম। আর এখানে একটা ব্যালকনি আছে, এটা এখন রোদ্দুর আছে ভালো, তো আর খুললাম না। এখানে একটা বাইরে ব্যালকনি আছে, আর এখানে একটা কাভার আছে। আর মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাকই আছে। তো 3 দিনের ব্যাপার, আমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখন একটু ফ্রেশন আপ হয়নি, তারপর যাব সি বিচে। কী করি না করি সেটা শেয়ার করতে লাগবো। আর রাস্তায় এত আওয়াজ যে সেখানে ভালো মতন ভিডিও করতে পারিনি। এখন একটু রেস্ট নেব, কারণ আমরা ভেবেছিলাম 1:30টার মধ্যে আমরা হোটেলে চেক ইন করে ফেলবো। জুতোটা এখানে রাখতে পারো, চেক ইন করে ফেলবো। কিন্তু এখন অলরেডি বাজে কটা না, 3:30 বাজে। আমরা লিটারেলি প্রায় 2 ঘন্টার ওপর লেট। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখছি কী করি না করি, কারণ প্ল্যান একটু গন্ডগোল হয়ে গেছে। তো দেখি কি করি না করি, যেটাই করবো শেয়ার করবো। আর এখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আশা করি দেখতে পাচ্ছ, ওই যে সমুদ্র। এখান দিয়ে ব্যালকনির ভিউ থেকে, হ্যাঁ এখানের ব্যালকনির ভিউ থেকে একটুখানি দেখা যাচ্ছে, মানে এই ডিস্টেন্সটায়। তো যাই হোক, সকালবেলা এসে এখানে বসা যাবে চা নিয়ে, ভালো লাগবে। আর এই দেখো সূর্য, ভালো লাগছে না ভিউটা? বেশি দূরেও না, ওখানে এসি চলছে। এই হচ্ছে ভিউটা, ভালো লাগছে না ভিউটা? তো এখানে আমরা দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি যথারীতি, আর এখান থেকে ভিউ দেখছি। কিন্তু এটা এখন ভিউ দেখার টাইম নয়, আমরা সকালবেলা বসে ভালোভাবে দেখবো। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে কিন্তু, তাই না? দেখো এটা হচ্ছে ভিউ, আর সমুদ্রটা জুম করে দেখালে হচ্ছে সমুদ্র। তো যাই হোক, এখন ফ্রেশন আপ হয়ে নেবো, হয়ে নিয়ে তারপর দেখি কী করি না করি। কারণ আমরা ভেবেছিলাম গুপ্ত বৃন্দাবনে যাব, কিন্তু এখন অলরেডি 3:30 বাজে। কটা অবধি খোলা থাকে না থাকে আমি জানি না, তো সেটা একবার জেনে নিই। তো প্ল্যান আছে গুপ্ত বৃন্দাবনে যাওয়ার, যদি হয়ে ওঠে চলে যাবো। যদি সন্ধ্যা অবধি খোলা থাকে তো ভাবছি চলেই যাবো, আর যদি না থাকে খোলা তাহলে প্ল্যান অন্যরকম দেখবো কিছু। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিই, কারণ আমরা বন্দে ভারতে অলরেডি লাঞ্চ করে ফেলেছিলাম, তো হোটেলে আর লাঞ্চ করবো না। একটু চাটা খেয়ে নিই, ফ্রেশন আপ হয়ে নিই, তারপর যাবো ডাইরেক্ট সমুদ্রের ওখানে। তো এখন যথারীতি আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরোচ্ছি একটুখানি বাইরে যাওয়ার জন্য। স্বর্গদ্বারের ওখানেই যাব আই থিঙ্ক। আর টাইম হয়ে গেছে, লেটই হয়ে গেছে। এখন অলরেডি বাজে 6টা বাজতে চললো। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন সমুদ্রের ধারে। এই যে সমুদ্র, আর এটা হচ্ছে লাইট হাউস।
তো লাইট হাউসের এখানে যে সি বিচ আছে সেখানে আমরা চলে এসেছি। আর এই হচ্ছে সমুদ্রের দৃশ্য। এখন তো সব অন্ধকার, কারণ আমরা অনেকটা সন্ধে হয়ে গেছে যখন এসছি। আর পরে এসছি পামশু, বালি পুরো একেবারে পামশুর মধ্যে ঢুকে যাচ্ছে। কেমন লাগছে? উঠে উঠবে উঠে উঠে? হ্যাঁ না না, চলো ওখানে গিয়ে বসি। এই যে সি বিচ, এই যে সি বিচ দেখাতে পারছি আশা করি। তো আমরা এখন 7:45 বাজে, আমরা এখন হোটেলে ঢুকে গেছি। কারণ আমরা ভেবেছিলাম গুপ্ত বৃন্দাবনে যাব, বাট সেটা 6টার সময় বন্ধ হয়ে যায়। আর আমরা যে টাইমে বেরিয়েছিলাম ওখানে ওই টাইমের মধ্যে পৌঁছানোও যেত না। তো সেই কারণে আমরা আর ওখানে যাইনি। স্বর্গদ্বার অবধি আমরা হেঁটে হেঁটে গেলাম সি বিচ ধরে। আমরা অ্যাকচুয়ালি রয়েছি লাইট হাউসের এখানে। তো স্বর্গদ্বার অবধি গেলাম, ওখানে মেলা টেলা বসেছিল সেগুলো দেখছিলাম। সি বিচে কিছুক্ষণ ছবি টবি তুললাম। তো এই সমস্ত করে আমরা যথারীতি স্বর্গদ্বার অবধি গেলাম এবং সেখান থেকে রিটার্ন ব্যাক করে এসেছি। আমরা আর কোথাও যাইনি। এরপর হোটেলে খাবার অর্ডার দেবো। বাইরে আর কিছু খাইও নি সেরকম, ডাব খেয়েছি শুধু। আর রুমেই চলে এসেছি। কী খুঁজছো? তো ওখানে আছে, বসো। তো চলে এসেছি, কারণ অ্যাকচুয়ালি কালকে যাব। কালকে হচ্ছে মেন জিনিস, যাবো আমরা জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবং সেখানে কোনো মিসম্যানেজমেন্ট বা কোনো রকম লেট আমরা চাই না। আমাদের 9টার মধ্যে যথারীতি মন্দিরে ঢুকতে হবে, কারণ ওখানকার যার সাথে আমাদের কথা হয়েছে তিনি সেরকমভাবেই বলেছেন যে আমাদের 9টার মধ্যে ওখানে চলে যেতে হবে। এবং অ্যাকচুয়ালি আমরা আজকে ভোরবেলা 3টের থেকে জাগা। আমাদের ট্রেন ছিল 6:12-তে। ট্রেন রাইট টাইমে ছাড়লেও বিভিন্ন কারণে ট্রেন লেট হয়ে যায়, কুয়াশা আরও বিভিন্ন রিজনে। তো আমাদের অ্যাকচুয়ালি হোটেলে চেক ইনের টাইম ছিল 1:15-তে, সেই জায়গায় আমরা 3:30 চেক ইন করি। তো তার পরপরই বেরোনো সম্ভব হয়ে ওঠেনি। তো এরকম আজকের দিনটা মিসম্যানেজমেন্টে গেল। তো যাই হোক, যে মন্দিরগুলো ভেবেছিলাম সেগুলোতেও যাওয়া হলো না, কারণ অনেকটা দূর এবং পৌঁছাতেও পারতাম না, আর টায়ার্ডও হয়ে গেছি দুজনে। তো আমরা যথারীতি হোটেলে চলে এসেছি। এবার খাবার অর্ডার দেবো, খাবো দাবো, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকের মেন মোটো হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াটা ঠিকঠাকভাবে। তো সেটা আমাদের দেখি কীরকম কী হয় না হয়, আর যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব।